ঘ নং প্রশ্ন 22, 33, 44। সমাধান। সংখ্যা তিনটি আমরা এখানে উঠালাম। এখন আমরা এটাকে কি দিয়ে ভাগ দেব? 2 দিয়ে। যেহেতু 2 দিয়ে 2টার কাছে যাচ্ছে, 22-এর কাছেও যায়, 44-এর কাছেও যায়, 33-এর কাছে যায় না, কারণ 33 বেজোড় সংখ্যা। 33কে ভাগ দিলে দশমিক চলে আসবে, এই জন্য 33-এর কাছে যায় না, এটা বাদ। তাহলে 22-এর কাছে যাচ্ছে আর 44-এর কাছে যাচ্ছে, 2 দিয়ে 2 আমরা লিখলাম। তাহলে এটা কীভাবে করব? 22 ভাগ 2 11 হয়, মানে 11 দোকানে 22। 33-এর কাছে যায় না বিধায় 33 আমরা লিখে দিলাম, এমনি লিখে দিলাম। 33 33-এ থাকবে। 44 44-এর কাছে যায় 22 বার, মানে 44 ভাগ 2 দিব, তাহলে 22 হবে, অর্থাৎ 22 দোকানে 44 হয়। তাহলে কি পেলাম? 11, 33, 22। তিনটার সংখ্যা এখানে লিখলাম। এবারে তিনটার সংখ্যাকে কী দিয়ে ভাগ যায় সেটা কিন্তু 2 দিয়ে কিন্তু আর যায় না। 2 দিয়ে মাত্র একটার কাছে যায়, সেটা হলো 22। তাহলে একটার কাছে গেলে আমরা নেব না, কমপক্ষে 2টার কাছে যেতে হবে। তাহলে 2 দিয়ে যায় না, 3 দিয়েও যায় না, 4, 5, 6 দিয়েও যায় না। এরকমভাবে 11 দিয়ে যায়, 11 দিয়ে 3টার কাছে যায়, 11 দিয়ে। তাহলে 11 দিয়ে 3টার কাছে ভাগ যায়, কীভাবে করব? 11 ভাগ 11 1 হয়। 33 ভাগ 11 কত দেবে? 3। 22 ভাগ 11 হবে 2। এগুলো ক্যালকুলেটরের সাহায্যে করলে সুন্দরভাবে করা যাবে। সুতরাং নির্ণেয় লসাগু হবে যে বাহিরে যে সংখ্যাগুলো রয়েছে 2, 11, 1, 3, 2, এই বাহিরের সবগুলো নিতে হবে। এটা লসাগু, এই জন্য সবগুলো নিতে হয়। আর গসাগু যখন করেছি তো শুধু বাহিরের 2টা নিয়েছি, নিচেরগুলো নিইনি। মানে বাইরে যা থাকে তা নিতে হয়, নিচেরগুলো নেওয়া যায় না। এটা হলো গসাগুর ক্ষেত্রে। আর লসাগুর ক্ষেত্রে বাইরের সবগুলো, বাইরের নিচে সবগুলো নিতে হয়। নিলাম, নেওয়ার পরে গুণ দিলে কত হয়? 132। 2 গুণ 11 গুণ 1 গুণ 3 গুণ 2 সবগুলো গুণ দিলে কত হয়? 132। উত্তর হবে 132। 9 নম্বর প্রশ্ন 28, 49, 70। সমাধান। তিনটি সংখ্যা আমরা এখানে লিখলাম। এবার তিনটি সংখ্যার কাছে ভাগ যায়, সেটা হচ্ছে 2। তিনটির কাছে যায় না, কমপক্ষে 2টির কাছে যায়। 28 আর 70-এর কাছে যায়, 49-এর কাছে যায় না, কারণ 49 বেজোড়। যে 2 দিয়ে 2টির কাছে যায়, তো 2টির কাছে গেলেও নেওয়া 2 দিয়ে ভাগ দেব। যদি 2 দিয়ে 1টির কাছে যেত তাহলে 2 দিয়ে নিতাম না, কমপক্ষে 2টি সংখ্যার কাছে যেতে হবে, তো 2 দিয়ে ভাগ দেব। 28 ভাগ 2 14 হয়। 49-এর কাছে যায় না, 49 এমনি লিখে দিব। 70-এর কাছে ভাগ যায়, 70 ভাগ 2 35, 35 হয়। এগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্য করার চেষ্টা করব। তাহলে কি পেলাম? 14, 49, 35। এবারে তিনটি সংখ্যার কাছে যায় এমন কি সংখ্যা? সেটা হলো 7। 7 দিয়ে আবার 3টার কাছেই যায়। 2 দিয়ে কিন্তু এখন আর যায় না। 2 দিয়ে বলতে একটার কাছে যায়, 14-র কাছে, কিন্তু আর 2টির কাছে যায় না। অর্থাৎ 2 দিয়ে যদি আরও 2টি সংখ্যার কাছে যেত তাহলে আবার 2 দিয়ে নিতাম। যেহেতু 2 দিয়ে মাত্র একটি সংখ্যার কাছে যায়, যেন 2 বাদ। কিন্তু 7 দিয়ে 3টার কাছে যায়, তাহলে 7 লিখলাম। তো 7 ভাগ, মানে 14 ভাগ 7 লিখব, 2 হবে। 49 ভাগ 7 লিখব, 7 হবে। 35 ভাগ 7 লিখব, 5 হবে। 7 দিয়ে 3টার কাছে যায়, ভাগ দিলাম। এবারে যে বাইরে যে সংখ্যাগুলো পেলাম 2, 7, 2, 7, 5, মানে বাইরের নিচে সবগুলো আমরা লিখে দিব। সুতরাং নির্ণয় লসাগু। লসাগু হচ্ছে বাইরের সব সংখ্যাগুলো লিখলাম, সবগুলো গুণ দিলে হবে 980। উত্তর হবে 980। 6 নম্বর প্রশ্ন 72, 96, 120, 144। সমাধান। 4টি সংখ্যা আমরা এখানে লিখলাম। এবার 4টির সংখ্যার কাছে আমরা ভাগ দেব, সেটি হচ্ছে 2। 2 দিয়ে সবগুলোর কাছে যাচ্ছে, যেহেতু সবগুলো জোড় সংখ্যা, সবগুলোর কাছে 2 দিয়ে ভাগ যায়। তাহলে আমরা কী করব? 72 আমরা কেমন করবো? সহজে করবো, সেটা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে করব। আগে এই বড় সংখ্যা আগে উঠাবো, 72 ভাগ 2 দিব, তাহলে হবে 36। 96 ভাগ 2 দেব, 48। 120 ভাগ 2 60 হবে। 144 ভাগ 2 72 হবে। এই 4টি সংখ্যা আমরা পেলাম, 36, 48, 60, 72, 4টি সংখ্যা পেলাম। এবার এই 4টি সংখ্যার কাছে যায়, সেটা হলো 2 দিয়ে, আবার 2 দিয়ে 4টার কাছে যাচ্ছে, কারণ 4টা জোড় সংখ্যা। 36 ভাগ 2 লিখব, 18 বের হবে। 48 ভাগ 2 24 বের হবে। 60 ভাগ 2 30 বের হবে। 72 ভাগ 2 36 বের হবে। এবারে 4টি সংখ্যা পেলাম। এবারে 4টির কাছে আবার 2 দিয়ে যায়, কারণ 4টা জোড় সংখ্যা। 18 ভাগ 2 9 হয়। 24 ভাগ 2 12 হয়। 30 ভাগ 2 15 হয়। 36 ভাগ 2 18 হয়। এই 4টি সংখ্যা পেলাম।
এবার এই 4টি সংখ্যার কাছে 2 দিয়ে কিন্তু 4টা সংখ্যার কাছে যায় না, কারণ 9 হচ্ছে বেজোড়, 15 বেজোড়। এই দুটি বেজোড়ের কাছে 2 দিয়ে যাবে না, কিন্তু 12-র কাছে যাবে, 18-র কাছে যাবে। যদি কমপক্ষে 2টি সংখ্যার কাছেও ভাগ যায় তাহলে আমরা ওই সংখ্যা দিয়ে ভাগ দিব। যেহেতু 2টি সংখ্যার কাছে ভাগ যাচ্ছে এই জন্য 2 দিয়ে দেব। যদিও 4টির কাছে না যায় কিন্তু 2টির কাছে তো যাচ্ছে, দেব। যদি 2টির কাছে না গিয়ে যদি 1টির কাছে ভাগ যেত 2 দিয়ে, তাহলে আমরা 2 দিয়ে দিতাম না। যেহেতু 2টির কাছে কমপক্ষে 2টির কাছে যাচ্ছে এই জন্য 2 দিয়ে ভাগ দিব। তাহলে 9-এর কাছে যায় না, 9 লিখে দিলাম। 12-র কাছে ভাগ যায়, লিখবো 12 ভাগ 2 6 হবে। 15-র কাছে ভাগ যায় না, তো 15 লিখে দেব। 18-র কাছে ভাগ যায়, তো 18 ভাগ 2 লিখবো, 9 হবে। কী পেলাম? 9 6 15 9, এই 4টি সংখ্যা পেলাম। এবারে 4টি সংখ্যার কাছে ভাগ যায় সেটা হলো 3। 3 দিয়ে 4টি সংখ্যার কাছে যাবে, কিন্তু 2 দিয়ে মাত্র 1টি সংখ্যার কাছে যাবে, সেটা হলো 6। 2 দিয়ে মাত্র 6-এর কাছে যায়, মাত্র 1টি সংখ্যার কাছে যায়, এর জন্য 2 দিয়ে আর দেব না। যদি 2টি সংখ্যার কাছে যেত তাহলে এই 2 দিয়ে আবার ভাগ দিতাম। অতএব আমরা 3 দিয়ে দেব। 3 দিয়ে 4টি সংখ্যার কাছে ভাগ যাবে, তাহলে 9 ভাগ 3 লিখবো, 3 হবে। 6 ভাগ 2 2 হবে। 15 ভাগ 3 দিলে 5 হবে। 9 ভাগ 3 3 হবে। আমরা 4টি সংখ্যা পেলাম, 3 2 5 3। এবার এই 4টি সংখ্যার কাছে কিন্তু 2 দিয়ে যায় না, 2 দিয়ে মাত্র 1টি সংখ্যার কাছে যায়, সেটা হলো 2, তো 2 দিয়ে নেব না। কিন্তু 3 দিয়ে 2টি সংখ্যার কাছে যায়, এই যে একটা 3, এই যে একটা 3, এই 2টা 3-এর কাছে 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমরা 3 দিয়ে ভাগ দিব। 3 ভাগ 3 1 হয়। 2-এর কাছে যায় না, 5-এর কাছে যায় না, 2 আর 5 এমনি লিখে দেব। আর 3-এর কাছে ভাগ যায়, 3 ভাগ 3 1 হবে। তাহলে আমরা কী পেলাম? 1 2 5 1 শেষে। এখন এগুলোর কাছে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে বাইরে যে সংখ্যাগুলো আমরা পেলাম, এই যে বাম পাশ, এই সবগুলো আর নিচেরগুলো সবগুলো লিখতে হবে। এটা লসাগু, সবগুলো লিখতে হবে। সবগুলো লিখলাম, লেখার পর এগুলো সব গুণ দেবো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এইভাবে সবগুলো গুণ দিলে কত হয়? 1440। উত্তর হবে 1440।